আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা বহুত বড় শুকরিয়া। আমি আপনাদের সাথে আছি হাসান বিন ওসমান। জালিমের পতন অনিবার্য। জুলুম করা মহাপাপ, একটি মারাত্মক কবিরা গুনাহ। পরিবার, সমাজ ও রাষ্ট্রের গণ্ডি ছিঁড়িয়ে পৃথিবী জুড়ে চলছে জুলুমের ভয়ঙ্কর প্রতিযোগিতা। চারিদিকে প্রকাশ পাচ্ছে দুর্বলের উপর সবলের অত্যাচার। জুলুম এক অমার্জনীয় অপরাধ। এর শাস্তি অনিবার্য ও ভয়াবহ। জালিমের ব্যাপারে আল্লাহ তাআলা উদাসীন না, বরং সার্বক্ষণিক তিনি সবকিছু দেখছেন। জালিম যত কৌশলী হোক না কেন, আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করছে সে বিষয়ে মহান আল্লাহ উদাসীন। আসলে তিনি সেদিন পর্যন্ত তাহাদের অবকাশ দেন যেদিন সব চক্ষু স্থির হয়ে যাবে। ভীত বিহ্বল চিত্তে আকাশের দিকে চেয়ে তারা ছুটোছুটি করবে। আতঙ্কে তাদের নিজেদের দিকেও ফিরবে না এবং তাদের অন্তর হবে ভয়ানক উদাস। সূরা ইব্রাহিম আয়াত 42-44। অথচ পরিণতি খুবই ভয়াবহ। অন্যের উপর অন্যায় বিচার করে নিজের পতন ও ধ্বংস ডেকে আনে জালিমরা। যার যা প্রাপ্য তাকে সে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নাম জুলুম। কারো অধিকার হরণ, বিনা অপরাধে নির্যাতন, আর্থিক, দৈহিক ও মর্যাদা ক্ষতি সাধন, মানহানিকর অপবাদ দেওয়া, দুর্বৃত্তের উপর নৃশংসতা চালানো, নির্যাতন করা, অন্যায়ভাবে অন্যের সম্পদ হরণ, উদ্ধপীড়ন বা যন্ত্রণা ইত্যাদি কাজ জুলুমের অন্তর্ভুক্ত। মানুষের সঙ্গে কারণে হোক বা অকারণে কোনোভাবেই অন্যায় আচরণ আর জুলুম করা যাবে না। মানুষের প্রতি জুলুম সবচেয়ে মারাত্মক অপরাধ। এ কারণে অত্যাচারিত ব্যক্তির নিবেদন আল্লাহ তাআলার দরবারে সরাসরি পৌঁছে দেয়। আল্লাহ জালিমদের ব্যাপারে উদাসীন নন। আল্লাহ জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। জালিমকে তার জুলুমের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। মজলুমের কাছে মাপ করানো ছাড়া এই শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই, কারণ তা বান্দার হকের অন্তর্ভুক্ত। মজলুমের অভিশাপ, জালিমের পতন হয়। মজলুমের অশ্রুফোঁটা অন্তর অভিশাপ জালিমের পতনের অন্যতম কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ফেরত আসে না। এক ইফতারের সময় রোজাদারের দোয়া, 2 ন্যায়পরায়ণ শাসকের দোয়া, 3 মজলুমের দোয়া। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার উপর তুলে নেন এবং তাদের জন্য আসমানের দরজাসমূহ খুলে দেন। মহান রব বলেন, আমার সম্মানের শপথ, কিছুটাও বিলম্ব হলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করবে। জামে তিরমিজি হাদিস নাম 3598। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মজলুমের বদদোয়ায় ভয় করো, কেননা মজলুমের বদদোয়া আল্লাহর মধ্যে কোনো অন্তরাল নেই। সহিহ বুখারী হাদিস নং 2286। অর্থাৎ মজলুমের দোয়া সরাসরি আল্লাহ দরবারে পৌঁছায় যায়। মজলুম ও নিপীড়িতের দোয়া কখনো ব্যর্থ হয় না। মজলুমের আর্তনাদের ফলে আল্লাহর পক্ষ হইতে জালিমের উপর নেমে আসে কঠিন আযাব, তাদের অধঃপতন ত্বরান্বিত হয়। জালিম রেহাই পাবে না। মানুষকে তার প্রতিটি কাজের জন্য জবাবদিহিত করতে হবে, এটি সুনিশ্চিত। পরকালীন জীবন কোনো আদম সন্তানই জবাবদিহিতা ছাড়া এক কদমও নড়তে পারবে না। ইসলামে সব ধরনের জুলুম বা অত্যাচার কঠোরভাবে নিষেধ, হারাম। শুধু জুলুম নয়, জুলুমের সহযোগিতা করা এবং জালিমের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করাও হারাম। আর এই বিধান শুধু মুসলমানদের নয়, কোনো মুসলমানদের উপরও জুলুম করলে তার জন্য হুকুম। ইসলামের মতে মানুষের উপর জুলুম এক ভয়াবহ গুনাহ। এই কারণে পরকালে দোজখে প্রবেশ করতে হবে। আমাদের মনে রাখা দরকার, জুলুমের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এক অপরাধ যা সাধারণত আল্লাহ মাফ করে না, যতক্ষণ পর্যন্ত ওই মজলুম ব্যক্তি যার প্রতি অত্যাচার করা হইয়াছে জালিমকে অত্যাচার ব্যক্তির কাছে মাপ না করে। পবিত্র কোরআনে ইরশাদ হইয়াছে, আর তোমরা জালিমের প্রতি ঝুঁকে পড়ো না, জালিমের সহযোগী হবে না, তাহলে আগুন জাহান্নামে তোমাদের স্পর্শ করবে। সূরা হুদ আয়াত 113। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জালিমকে দীর্ঘ সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। অবশেষে যখন পাকড়াও করেন তখন তাকে আর রেহাই দেয় না। অতঃপর তিনি এই আয়াত পাঠ করেন, তোমরা প্রভুর পাকড়াও এরকম হয়ে থাকে যখন তিনি জুলুমের জনপদগুলো পাকড়াও করেন। তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক ও অপ্রতিরোধ্য। সহিহ বুখারী মুসলিম।
মানুষের অধিকার হরণ করা ও তাদের ধন সম্পদ আত্মসাৎ করা অনেক বড় জুলুম। এই ধরনের জুলুমের কারণে পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা বিরাজ করে, শান্তি সম্প্রতি বিনষ্ট হচ্ছে, বিত্তবানরা দারিদ্র শ্রেণীকে, ক্ষমতাবানরা সাধারণ লোকের প্রতি হিংসা পশুপতি হয়ে নির্যাতন আর নিপীড়ন করে। ফলে এক সময় জালিম অন্যায়কারী জীবনে নেমে আসে নানা বিপদ আপদ। যারা মানুষের উপর জুলুম করে, প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের শাস্তি প্রদান করেন। সূরা মুসলিম, সহিহ মুসলিম হাদিস 2613। জুলুমের শেষ পরিণাম। জুলুমের পরিণাম খুবই ভয়াবহ। জুলুম এমন একটি অন্যায় কাজ যার শাস্তি আল্লাহ তাআলা ইহকালেও দিয়ে থাকেন। জালিমের বিচার শুধু কিয়ামতের দিবসে হবে না, বরং দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাদের জুলুমের প্রতিদান দেওয়া শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি পাপের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের পাশাপাশি দুনিয়াতেও দিয়ে থাকেন। তা হলো জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি। তিরমিজি শরীফ হাদিস নং 2511। সমাজে বিরাজমান অত্যাচার, অনাচার, বিশৃঙ্খলা, অস্থিরতার মূল কারণ হলো জুলুম। এক অন্যের উপর নানা রকম অবিচারের ফলে আল্লাহ তাআলা মানুষের উপর এক বিশৃঙ্খলা চাপিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জল স্তরে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা মানুষের কর্ম ফলস্বরূপ। সূরা রুম আয়াত 41। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে জালিমের অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা করেন এবং মজলুমের অভিশপ্ত থেকে দূরে রাখেন। আমার আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। লাইক ও শেয়ার করে দিন প্রচার সহায়তা করুন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।